হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একাদশীর দিনে কিন্তু আমরা বাড়িতে কিভাবে সাবুর পায়েস করেছি সেটিই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেহেতু আজকে একাদশী তাই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিলাম সাবুর পায়েস। তো একাদশীতে কিন্তু আমরা বাড়িতে কিন্তু এরকমভাবেই কিন্তু সাবুর পায়েস করা হয়। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশিরভাগ মানুষ কিন্তু একাদশীর দিনে আটা কিংবা চালের গুঁড়ো কিন্তু খান না, তাদের জন্য কিন্তু আজকে আমি কীভাবে একাদশীর দিনে সাবুর পায়েস করেছি সেটি কিন্তু শেয়ার করছি। তো 1 ঘন্টা আগে কিন্তু আমি বড়দানার সাবুকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এই যে বড়দানার সাবু। আর বড়দানার সাবু খেতে কিন্তু বেশি ভালো লাগে। 50 সাবুকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমি 50 সাবুতে কিন্তু 500 দুধ নেব, আর 500 দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি। এখনকার আমের কিন্তু বন্ধুরা কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না, দেখতে যতই সুন্দর হোক কিন্তু এখন অসময়ের আম, তার জন্য কিন্তু ভিতরের কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না। এই যে আমি আমটাকে ছুরি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব। খোসাটাকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব, আর ভেতরের আমটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব। এই যে আমি আমগুলিকে কিন্তু ছোটো ছোটো করে কেটে কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। এই যে আমি চাকুর সাহায্যে কিন্তু আমটাকে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি। এবার এটাকে কিন্তু এই আমগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নেব। এই যে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। আর এই যে আমি 500 দুধটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। 10 মিনিট কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু আমি দুধটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এই যে আমি সাবুটাকেও ভালো করে জলটাকে ঝরিয়ে আমি কিন্তু দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। এবার 10 মিনিট কিন্তু আমি খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে জাল দিয়ে নেব। লো টু মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে জাল দিয়ে নেব। আর এই যে আমি কিন্তু আমটাকে খুব ভালো করে কিন্তু মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এখন আমের কালারটা খুব একটা ভালো না, অসময়ের আম, এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম কিন্তু ফুড কালার দিইনি। আর আমরা এখানে 50 বাতাসা নিয়েছি, গুড়ের বাতাসা নিয়েছি আমি এখানে। আর দেখো দুধের সঙ্গে সাবুটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর এই যে আমি 50 বাতাসা নিয়েছি। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এই যে সাবুর সঙ্গে দুধকে মিশিয়ে নেব। আর এদিকে আমি একটি এলাচ নিয়েছি, এলাচটাকে আমি খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব, কারণ সাবুর পায়েসের মধ্যে এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটি কিন্তু গন্ধ আসে। এই যে এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে কিন্তু আমি কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর দুধের জিনিস বলো, যে কোনো জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না, স্বাদের জন্য একটু মানে ছিটে লবণ দিয়েছি। এবার আমি কিন্তু এক এক করে কিন্তু বাতাসাগুলিকে কিন্তু দিয়ে দেব। তো আমি এখানে গুড়ের বাতাসা দিচ্ছি। তো এটাও কিন্তু ভালো করে মিশে গেছে সাবুর সঙ্গে দুধটা। এবার আমি গুড়ের বাতাসাগুলিকে কিন্তু দিয়ে দেব দুধের মধ্যে। তো দেখো আমি বাতাসাগুলিকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, বাতাসার কিন্তু কালারটা কিন্তু চলে এসছে। আর খুব সুন্দর কিন্তু একটি গন্ধও কিন্তু বের হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এবার কিন্তু আমি যে আমটাকে ব্লেন্ড করেছিলাম, এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে তারপর কিন্তু আমি এই আমের পাল্পটাকে কিন্তু দিয়ে দেব। থাকতে থাকতে আমি আমের পাল্পটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব সাবুর সঙ্গে দুধের সঙ্গে। খুব ভালোভাবে কিন্তু আমি পায়েসটাকে কিন্তু মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার করিনি। আর এখন অসময়ের আমের কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না।
তো যেহেতু আমরা এর মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, কালারটা কিন্তু এরকমই এসছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এবার কিন্তু আমি নামিয়ে ফেলেছি, আর এটাকে তোমরা ফ্রিজে রেখে তারপর কিন্তু সার্ভ করবে। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের একাদশীর দিনে কিন্তু সাবুর পায়েস আম দিয়ে। তো বন্ধুরা, আজকের এই একাদশীর দিনে সাবুর পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। খুবই সিম্পল পদ্ধতিতে করেছি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করেছি। যারা চাল আটা খেতে চান না একাদশীর দিনে তাদের জন্য কিন্তু এটা কিন্তু একদম বেস্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে।